নমস্কার। আজকে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করব, অর্থাৎ সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি প্রত্যেক মাসেই সূর্যগ্রহ তার নিজের মতোই সে ট্রানজিট করে। এই মুহূর্তে সূর্যগ্রহ বসে আছে আপনার মীন রাশিতে। সূর্যগ্রহ ট্রানজিট করবে তার উচ্চ রাশি মেষ রাশিতে। কবে ট্রানজিট করবে, কখন ট্রানজিট করবে, কতদিন থাকবে, কি তার এফেক্ট হবে 12 রাশির ক্ষেত্রে, সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু। এর মধ্যেই সূর্যগ্রহ আবার ট্রানজিটও হবে আবার তার নক্ষত্র। সূর্যগ্রহ ট্রানজিট করবে নক্ষত্র, সেটা ছোট ছোট আপনাদের কাছে আমি আলোচনা করব। সূর্যগ্রহ যখন 14 এপ্রিল, সূর্যগ্রহ 14 এপ্রিল সূর্যগ্রহ ট্রানজিট করবে তার উচ্চ রাশি মেষ রাশিতে। কখন ট্রানজিট করবে? সূর্যগ্রহ ট্রানজিট করবে মঙ্গলবার সকাল 9:38। সকাল 9:38 সূর্যগ্রহ ট্রানজিট করবে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে। থাকবে কতদিন? 15 মে পর্যন্ত এই উচ্চ রাশি মেষ রাশিতেই অবস্থান করবে। তার জন্য কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। মেষ টু মীন 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করবে। কারোর ক্ষেত্রে ভালো হবে, কারোর ক্ষেত্রে একটু সতর্কতা, কারোর ক্ষেত্রে একটু সচেতনতা। এই হলো 12 সূর্য সিচুয়েশন। সুতরাং সূর্যগ্রহের এই যে সূর্যকে আমরা বলি সমস্ত গ্রহের রাজা সূর্য। সূর্য যদি আপনার বার্থ চার্টে স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনার একটা কুচপড়া মেন্টালিটি থাকবে, কনফিডেন্ট থাকবে, লোকের কাছে একটা সম্মানের জায়গা আপনার থাকবে, আপনি একটা ভালো পদ অধিকার করে বসে থাকবেন, আপনার একটা লেভেল থাকবে এবং আপনার মধ্যে একটা অহংবোধ আসবে। সেটা অরিজিনাল অহংবোধ, লোক দেখানো অহংবোধ না, থাকবে আপনার মধ্যে, কোয়ালিটি থাকবে, কনফিডেন্ট থাকবে। সুতরাং এই যে সূর্য গ্রহ আপনার মেষ রাশিতে ট্রানজিট করবে, অর্থাৎ 14 এপ্রিল থেকে আপ টু 15 মে পর্যন্ত আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার করবে সেটা জানার আগে অবশ্যই আমরা একটু আলোচনা করে নিই। কেন এই আলোচনাটা করি সবসময় আপনাদের কাছে, যারা আমার অ্যাকচুয়াল হিতাকাঙ্ক্ষী ভিউয়ার্স বা হিতাকাঙ্ক্ষী ক্লায়েন্ট, তারা সবসময় বলে পার্থদা একটু আলোচনা করুন তন্ত্রটা নিয়ে। তন্ত্রটা নিয়ে কেন আলোচনা বেশি করতে চাই না, তন্ত্রটা হচ্ছে গোপন গুহ্যবিদ্যা, গুপ্তবিদ্যা। কেন আমি তন্ত্রটাকে একদম অপারেশন থিয়েটার ওটির মতো চিন্তা করি, পুরোটা লোকচক্ষু আড়ালে রাখতে চাই। কিন্তু আপনাদের মধ্যে কনফিউশন থাকে, পার্থক্যকে দেখে তো মনে হয় না তান্ত্রিক। শুনুন, দেখে কোনো প্রয়োজন হয় না। আপনার পরিচয় আপনার কাজে। কথায় বলে ফলেন পরিচয়তে, ফলেন পরিচয়তে। কাউকে দেখে যে সবকিছু বিচার হতো, তা যারা সেজেগুজে বসছেন, আমি কাউকে ছোট করছি না, ক্ষমা করবেন এই ভাষা নিয়ে, কাউকে ছোট করছি না। আর যারা না সেজে বসছেন তন্ত্রের মতো, যারা একদম লোকচক্ষুর আড়ালে রয়েছেন, তারা হচ্ছে অ্যাকচুয়াল তান্ত্রিক। আমি বলি অ্যাকচুয়াল তান্ত্রিক, অ্যাকচুয়াল তন্ত্রবিদ্যা যা সাধনা করেন, তারা কখনো এই মিডিয়া লাইনে বা লোক সম্মুখে আসবেন না। আমি জানি আসবে না, আমিও আসতে চাইনি, বা আমি কোনো আলোচনা করতে চাই না। ওই যোগ্য নিয়ে আলোচনা, যোগ্য দেখানো মিডিয়াতে একদম টোটালটাই ভুল। যোগ্য করা, দেখানোটা এটা সম্পূর্ণটাই ভুল। কোনো দেখানো, যোগ্য কোনো দেখানো যায় না, করতে নেই। আহুতি দেওয়াটা দেখাতে নেই, এটা সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করতে আমি অন্তত মনে করি। কারণ আমার বংশ পরম্পরায় যেভাবে চালিয়ে এসছে, এবং যারা আমাকে, যাদের কাছে আমি শিখেছি, যারা আমার গুরুদেব ছিলেন, এই তন্ত্রের গুরু, একাধিক গুরু ছিলেন আমার সেই সৌভাগ্য হয়েছিল, তাদের কাছ থেকে শিক্ষাটা পেয়েছি। তারাই বোঝেন, তাদের জন্য আমি কোন এই মিডিয়ায় বসে তন্ত্রের এই বা যখন যোগ্য করছি, তখন সে ভিডিও করেন, কাউকে কোনো প্রেজেন্টেশন করিনি মিডিয়াতে, প্রয়োজন মনে করি না। যখন আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে তখনও কোনো প্রয়োজন নয়, যারা আমাকে আগে থেকে চেনে তারা জানেন। কিন্তু এখন আলোচনা করি কেন, আপনাদের মধ্যে কনফিউশনটা সেটা কাটানোর জন্য, যে তন্ত্রটা আমার রক্তে, বংশ পরম্পরায়, এবং আমি সেই সৌভাগ্য হচ্ছে সেই তান্ত্রিক, সেই গুরুর কাছে আমার তন্ত্রের শিক্ষাটা পাওয়ার জন্য। তাহলে একে হয়নি, আবার আমি ডবল পেয়েছি। সুতরাং এই যে তন্ত্রের পাওয়ারটা দেখানোর জন্য আমাকে সেই যুগে বসার কোনো প্রয়োজন নেই। আমার কর্মই বলে দেবে আমি কি কাজ করে দিয়েছি এই বিগত 29-30 বছর ধরে, বা আগামী দিনগুলো আমি লোকের জন্য সেই সেবার জন্য নিয়োজিত হয়ে আছি। চলুন তাহলে এবার আলোচনা করি যে আপনার
এই সূর্যের ট্রানজিট আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে। কুম্ভ রাশি, আপনার থার্ড হাউসে এই ট্রানজিট, ইটস আ মিরাকেল। পরাক্রমের ঘর, যোগাযোগের ঘর, সাহসের ঘর, পরিশ্রমের ঘর, কানেকশনের ঘর। কিন্তু আপনার জন্য সূর্য কতটা সাপোর্টিং দেবে একটু আলোচনা করব। প্রথমে বলি, আপনার জন্য সাহস কিন্তু আপনার বাড়বে, কনফিডেন্ট বাড়বে, পরিশ্রমের ঊর্জা তৈরি হবে, পরিশ্রম আপনাকে করতে হবে। আপনার মধ্যে লেথার্জি কিন্তু এসে পরিশ্রম বাড়বে, মাথা ঠান্ডা রাখবেন, রাস্তায় লোকের সাথে তর্ক বিতর্কে অশান্তি জড়িয়ে পড়বে না, বি কেয়ারফুল। আপনি লোকে মানে ইনসিস্ট করে অশান্তি জন্য কিন্তু ভুলেও কি ফাঁদে পা দেবেন, তাহলে কিন্তু তিলকে তাল হয়ে যাবে, বি কেয়ারফুল। লোকে আপনাকে কনস্পিরেসি করতে, আপনাকে কানহানি করতে পারে, ফুসুর ফুসুর পিএনপিসি করতে পারে যেটা বলে, সেই সব কথায় কান দেবে না, নিজের রাস্তায় নিজে হাঁটবেন। কানে তুলো গুঁজে যে কথা নেওয়ার না সে কথা নেবেন না, কানে যেটা বলার দরকার নেই বলবেন না, সব কথা তুরন্ত উত্তর দেবেন না। এবং আপনাকে একটা কথাই বলবো, আগে ভাবনা নেবেন এই কথা উত্তর দেবেন কি দেবেন না, তারপরে সে উত্তর দেবেন। নতুন কোনো কাজে শুরু আসতে পারে, নতুন যোগাযোগ আসতে, নতুন একাধিক সাথে অর্থ লাভের যোগাযোগ, আপনার কাজের যোগাযোগ আসতে পারে। কিন্তু কাজের যোগাযোগ এলেই সে নতুন কাজে জয়েন করে পাঁচবার ভেবে যে পুরোনো কাজটা বেটার, নতুন কাজটা বেটার, মরিচিকার পিছনে দৌড়ানো হয়ে যেতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে যে ফ্যাক্টর আছে সেখান থেকে আপনি লাভবান হতে পারেন, কিন্তু লাভবান হতে গিয়ে আপনি ডিপ্রাইভ যেন না হয়। কোন ট্রাভেলের যোগ আছে, ট্রাভেল থেকে লাভ হতে পারে, পার্টনারশিপ ব্যবসায় লাভবান হবেন, বা পার্টনারের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, বা আপনার নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে, এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তেও পারেন। কিন্তু বি কেয়ারফুল, রিলেশন জড়ানোর আগে ভেবে চিন্তা করবেন না, সেটা পরে আপনাকে কষ্ট দেবে, সম্মান যাবে। এবং এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় আপনার একটা আলাদা শিখরে পৌঁছাবেন। এবং আপনার কিন্তু এই সময় নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো সূত্র, পিতার সাথে সম্পর্ক ভালো, পৈতৃক সম্পদের ফ্যাক্টরগুলো সেগুলো অনেকটা মিটে যাবে। কিন্তু অবশ্যই যাচাই করে চোখ কান বন্ধ করে চলবেন না, রাস্তায় চলাফেরায় সাবধান থাকবেন। কেউ আপনাকে কালচার করে সেই সব কান দিতে দেবে, অবশ্যই কানে শুনবেন, তুরন্ত উত্তর দেবেন না, ছোটখাটো কথায় মাথা ঘামাবেন না। আইনি ঝামেলা থেকে থাকে, এই সময় যখন ডেট পড়ে থাকে, অবশ্যই দিন বুঝে এগোবেন। প্রত্যেকটা দিনে একটা বিচার হয়, প্রত্যেকটা দিনের বিচার, সেই দিনটা আপনার যে ডেটা আছে সেই দিনটা আপনার জন্য প্রেফারে কিনা সেই বুঝে আপনি স্টেপ নেবেন, হড়বড় করবেন না, জিতে যাবেন। কিছু কিছু বলছে জটক বিচার, জটক বিচার তো অবশ্যই প্রয়োজন। আপনি এত একটা মানে জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, ছেলে বা হোক মেয়ে হোক, বা আপনি প্রেম করেছেন, প্রেম করলে সেটা আর করাটা ঠিক হবে না। আপনি আমার একটা রিলেশন রয়েছে, জটক বিচার দেখালো ভুল বেরোচ্ছে, জটক বিচারটা খুব মানে এখন এই ল্যাপটপে বা আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে জটক, এটা কিন্তু একদমই ভুল। ওইভাবে জটক বিচার, ওইভাবে জটক বিচার করতে অনেকের দেখালো 36 মিলে গেছে, তারপরে সংসার ভেঙে গেছে। আমি নিজে দেখেছি, সে নিজে এসে বলেছে, তার বিচার করে দেখে 36, তারপরে সংসার ভেঙে ডিভোর্স হয়ে গেছে। হয় না, জটক এটা সস্তা নয়, কুট বিচার একটা সস্তা নয়, টাইম দিতে হয়। সুতরাং আপনাদের বলি, যার কাছেই যান, বিয়ের আগে জটক বিচারের সাথে সাথে অবশ্যই ব্লাড টেস্টটাও করবেন। আপনার ব্লাড টেস্ট কি বা আপনার পার্টনার ব্লাড টেস্টটা কি, ব্লাড গ্রুপটা কি, এবং ব্লাডে আরো কিছু ব্যাপার আছে সেটা অবশ্যই টেস্ট করবেন। সেগুলোর কারণে অনেক সন্তান হতে ফ্যাক্টর হয়, বা আপনার কোনো কনিক রোগ নিয়ে আপনি ভুগছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। কেন এটা সায়েন্সের মতো, আমি শুধু আমার দিকটা দেখলে হবে না, এই ডাক্তারি যাওয়াটা আপনার সাথে আলোচনা করলাম, এটা প্রয়োজন পরবর্তী প্রজন্মের জন্য, অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় কথা, আপনি যে ফ্যামিলিতে বিয়ে করছেন, শুধু ছেলেটাকে বা মেয়েটাকে দেখলাম, ফ্যামিলি কালচারটা দেখুন, তার মুখোশ পরে নেই তো। আপনার বাচ্চারা সেটা প্রকাশ পাবে, আপনার হাতে সেটা প্রকাশ পাবে। আপনি যার সাথে রিলেশনে সারাটা জীবন যার সাথে কাটাতে যাচ্ছেন, সে কতটা আপনাকে ভালোবাসে, সে মুখোশ পরে আপনাকে ভালোবাসে না আপনার অন্য কিছু ভালোবাসে, সম্পত্তি না আদার্স কিছু, এটা দেখুন। এমন লোক দেখেছি খুব গরিব কিন্তু মন খুব ভালো, সারাটা জীবন সংসারের সুন্দরভাবে কাটতে টেনে দিয়েছে। আবার এমন অনেক রিচম্যান দেখেছি, বিয়ের দুদিনের মধ্যে সংসার ভেঙে যাওয়ার ব্যাপার আছে, তার অনেক চিন্তা ভাবনা, তার অনেক কিছুর মধ্যে আকৃষ্ট জড়িত। এইগুলো কিন্তু যাচাই করবেন। সেগুলো কি আপনি না পারেন, কোনো ভালো কারোর কাছে যান যে ভালো বিচার করতে জানে, হাতটা দেখে চেষ্টা রিড করে ছকটা বিচার করে, এগুলো আলবাত করা যায়, করে তারপরে আপনি তাহলে এত ডিভোর্স, এত অশান্তি, এত মানে অত্যাচার আচার হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, অত্যাচার হবে না।
যারা প্রেম করছেন তাদেরকেও বলি যে সুযোগ থাকে সেটাও করবেন। ডেট অফ বার্থ নিয়ে তো কি হয়েছে, আপনি অন্য ধর্মাবলম্বী তো তাতে কি হয়েছে, মানুষ তো, বিচার করার রাইট সবার আছে। যে ভালো বিচার জানে সে সব রকম ভাবে বিচার করতে হবে, তার কাছে কোনো ওই ধর্মের ব্যাপার আসে না। আমার কাছে তো আসেই না, আমি এগুলো মানি না। আমি মনে করি আপনি মানুষ আমি মানুষ, এটাই আমাদের পরিচয়। আপনি মানুষ আমি মানুষ, এটাই আমাদের পরিচয়। আমি এটা মেনে মনে করি যারা আমার কাছে পুরোনো আমার রিলেশনে বা আমার সাথে জড়িত আছেন তারা প্রত্যেকে আমি সবার সাথে কিভাবে মেলামেশা করি। শুধু আপনাকেও বলছি যার কাছেই যান এই জিনিসগুলো মেনটেন করবেন। আর মাঙ্গলিক নিয়ে কিছু কথা বলছেন আপনারা, মাঙ্গলিক ব্যাপারটা এত ভয় পাওয়ার কিছু নেই, কালসর্প দোষটা ভয় পাওয়ার কিছু নেই, শনি মঙ্গল যে বীজ দোষ সেটা একটা ব্যাপার আছে, এবং 27টা নক্ষত্র এমন কিছু নক্ষত্র আছে যেটা বিভাইডেটিভ ফ্যাক্টর হয়। বিভাইডেটিভ ফ্যাক্টর কিছু কিছু নক্ষত্র আছে তেমনি, তার মধ্যে একটা নক্ষত্র বিশাখা নক্ষত্র, ডিস্টার্ব একটু দেয় বিশাখা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র, ঠিক আছে, রেবতী নক্ষত্র, এগুলো ডিস্টার্ব দেয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এগুলো ডিস্টার্ব দেয়। তাহলে সবই দেবে না, এদের কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখছি ডিস্টার্ব দেয়। সুতরাং এইগুলো একটু দেখে নেবেন, আপনার নক্ষত্র বা আপনার পার্টনার নক্ষত্রটা কি, বা কূট বিচারের যে দরকারটা আছে, সেখানে কূট বিচারটা বিশাল ভাইটাল ব্যাপার জটক বিচারের ক্ষেত্রে। মাঙ্গলিকের ক্ষেত্রে কুড়ি বাহনের মাঙ্গলিক, পুরুষ মানুষের মাঙ্গলিক হলে বেরোজগারি দোষ তৈরি হয়, আর মহিলা মানুষের মাঙ্গলিক সে রোজগার করবে কিন্তু সাংসারিক সুখটা কম হয়, সে একগুঁয়ে কিনা অ্যাডামেন্ট কিনা, তার বৈধব্য আছে কিনা, এগুলো একটু কাটিয়ে নিলে কিন্তু করে নেওয়া যায়, রেক্টিমেন্ট করলেই করা যায়। সেই মেয়েটাকে বিয়ে হবে না, সেই ছেলেটাকে বিয়ে হবে না, অলবাত হবে যদি আপনি মানেন। এমনকি শনি মঙ্গল বীজ দোষ হয়ে বসে আছে, বৃহস্পতি কেতু এমন কম্বিনেশনে বসে আছে, শুক্র মঙ্গল কম্বাইন্ড হয়ে বসে আছে, শুক্র মঙ্গল কম্বাইন্ড হয়ে বসে আছে। যারা জানে শুক্র মঙ্গল কম্বাইন্ডটা কতখানি মানে রিলেশনে যেটা কতটা ফ্যাক্টর, সন্দেহ যা তৈরি আসে, অন্য রিলেশন চলে আসে, এক্সট্রা রিলেশন চলে, এক্সট্রা ম্যাটার রিলেশন চলে আসে শুক্র মঙ্গল কম্বিনেশন। খারাপ ভাবে নেবেন না, ইচ্ছা না হলেও হয়ে যায়, আপনার বা আপনার পার্টনারের হয়ে যেতে পারে। এইগুলোকে অবশ্যই একটু রেক্টিফাই করবেন, দেখবেন আপনি অনেকটা আপনার সংসারে অনেক স্মুথলি আপনি চালাতে পারবেন। এটা আপনাদের হচ্ছে ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই মিলবে। যদি দেখছেন আপনার কখনো কোনো প্রবলেম আপনি ফেস করছেন, নির্দ্বিধায় কোনো কারোর কাছে যান, হাতটা দেখান যে আপনার বাচ্চারা যে হাতে কোনো ফ্যাক্টর হচ্ছে কিনা। যদি দেখেন হাতে মঙ্গলে যারা ভালো আছে তাহলে এত অসুবিধার কিছু করেন, বা আদার্স গ্রহগুলো সাপোর্ট দিচ্ছে আপনাকে, ভয় পাওয়ার কিছু নেই, সেই আপনার প্রতিকার বলে দেবে। আর যদি মনে প্রার্থনাজির কাছে আসবেন, নির্দ্বিধায় আসবেন, একটা ফিস দিয়ে আপনি আপনার প্রেডিকশন করে যে প্রতিকার দরকার আমি বলে দেবো, সেটা আপনি নিলে সেই জায়গাটা আপনি রিলিফ পাবেন। 891073325943960106 অবশ্যই ফোন করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।